২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মিশ্র প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎসে কর কমিয়ে ০.৫% করার প্রস্তাব দিয়ে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে আমদানি নির্ভর ভোগ্য পণ্য, বিলাসী সামগ্রী ও পরিবহন খাতে কর ও শুল্ক বাড়ায় কিছু পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। তবে কিছু কিছু পণ্যের দাম কমছে, আবার স্থিতিশীল থাকতে দেখা গেছে। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই বিষয়ে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভি আরিফ। অভি, প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যে কতটুকু ইতিবাচক প্রভাব পড়েছে, আর গত সপ্তাহের তুলনায় মূল পণ্যের দাম কতটা বেড়েছে বা কমেছে জানাবেন। মিতু, আপনি জানেন যে বাজেট প্রস্তাবনার পরপরই কিন্তু জনগণের মাঝে বেশ কিছু উদ্বেগ উৎকণ্ঠা বিরাজমান থাকে, যে বিশেষ করে দাম উঠানামা নিয়ে মানুষ শঙ্কিত থাকে। তো সেই জায়গা থেকে আমরা আজকে রাজধানীর কারণ বাজার থেকে যে সরজমিনে যেটা দেখেছি যে আসলে কিছু কিছু পণ্যের মান দাম বিশেষ করে উঠেছে এবং নেমেছে, কিছু কিছু আবার স্থিতিশীল ছিল। এবং সেই জায়গা থেকে আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে চাল, ডাল বা ভোজ্য তেল এবং ডাল সহ বেশ কিছু পণ্য কিন্তু আগের মতোই এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। পণ্যের যেই দামের বিষয়টা একটু যদি একজন ক্রেতার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো, তারা আসলে কেমন দেখছেন আসলে আজকের বাজারের পরিস্থিতি। একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বাজার করতে এসেছেন, গত সপ্তাহ এবং এই সপ্তাহের ব্যবধানে দামের কোনো ফারাক রয়েছে কিনা? হ্যাঁ, তেলের দাম বাড়ছে। আমি এখনো নিচ্ছি, কিন্তু তেলের দাম বাড়ছে এটা শুনলাম। আমি পুরো মাসের বাজারই করেছি, আগে থেকে একটু বাড়ছে। একটু আমার তো মনে হয় যেটা হয় বাজেট হওয়ার আগেই তো দাম বেড়ে যায়, মানে এখনো বাজেট হয়ই নাই কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে, কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিচ্ছে। একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু আসবেন, একটু আমাদেরকে জানাবেন যে আসলে এই সপ্তাহে ভাইয়া একটু লাইভে আছে, একটু বলবেন যে আসলে এই সপ্তাহে আসলে বাজারে আপনাদের দ্রব্যমূল্যের দাম কি পরিবর্তন হয়েছে কিনা বাজেটকে কেন্দ্র করে? এখানে সবকিছু বাজেটের আগে বাড়াই যায়। কোন কোম্পানি কোন মাল বাড়বো, বাজেট জনগণ জানার আগে কোম্পানির আগে জেনে যায়। কোম্পানির আগে বাড়াই দিলাম, চিনির দাম, চাউলের দাম, রাইস ব্র্যান্ড অয়েলের দাম, এগুলো এরা আগে বাড়াই দিছে। এখন হয়তো যদি কমায়, যদি কম বাড়ছে 20 টাকা, কমাবো 2 টাকা বলছে কমাইছে। দেশের সিস্টেম এরকম, বাড়াইবো 20 টাকা, সরকারের পরে কমাইবো 5 টাকা, তো জনগণ মনে করে কমছে, কিন্তু আগে বাড়া হয়েছে 20 টাকা। বলেছেন যেটি ভোজ্য তেলের দাম। আরিফ, আপনার সঙ্গে থাকুন, প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করবো।